ক্রিশ্চিয়ানো রোনালদোর নকআউট ম্যাচে গোলের সংখ্যা ইটস স্টিল 0. It's not a criticism. It's kind of like It's sad. কালেকটিভ আইডেন্টিটির কোল্যাপস এবং স্যাড যে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন প্লেয়ার কখনো পর্তুগালের হয়ে 2006 থেকে 2026 পর্যন্ত এসে একটা ওয়ার্ল্ড কাপেও হি কুডন্ট স্কোর ইন দ্য নকআউট রাউন্ডস। পর্তুগালকে আমরা যে পরিমাণ হাইপ করছি বিফোর দ্য টুর্নামেন্ট বিকজ অফ পিএসজি's প্লেয়ার্স, বিকজ অফ ব্রুনো ফার্নান্দেজ অ্যান্ড লটস অফ আদার ক্রাইটেরিয়া, স্কোয়াড ডেপথের জায়গা থেকে, মানে পর্তুগালকে এবারে টুর্নামেন্টের সোফার সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। Yeah, for me, yes. Somewhat. Yeah. প্লিজ তাহলে বলেন কেন? মানে ওদের মিডফিল্ডটা তো মানে মনে হচ্ছে যে ইজ নট ওয়ার্কিং ফার্স্ট অফ অল, এবং আমাকে মনে হচ্ছে রোনালদো সবগুলো ম্যাচে মোস্টলি 90 মিনিটস করে খেলা, দে শুড হ্যাভ মানে টেস্টেড দ্য স্কোয়াড ডেপথ। মানে স্ট্রাইকিংয়ে হচ্ছে গঞ্জালেস ছিল, অ্যান্ড মিডফিল্ডে হয়তো বা একটু চেঞ্জ করে খেলতে পারতো কিনা, কিন্তু ওই মানে যে পর্তুগালটা এক্সপেক্টেড ছিল যে খেলবে, বা আমরা হচ্ছে পিএসজি মারিতে হচ্ছে দেখে আসছি ইন লাস্ট সিজন, ওইটা মানে হচ্ছে বিগ টাইম মিসিং ছিল। অ্যান্ড আজকে এগেনস্ট ক্রোয়েশিয়া ইট উইল বি মানে ইভেন টাফার টেস্ট। আমার কাছে মনে হচ্ছে একটা রিয়ালিটি চেকের মধ্যে দিয়ে আমি নিজেও গেছি যে দ্য থিংস উই এক্সপেক্ট ফ্রম দিস পর্তুগাল মিডফিল্ড। আমার কাছে মনে হয় যেখানে একটা রিয়ালিটি ভার্সেস ইউনো এক্সপেকটেশন অ্যান্ড ফ্যান্টাসি একটা ব্যাপার আছে, যে আমরা জন এভেস অ্যান্ড ইউনো ভিতিনিয়া, অনেকের মধ্যে প্রবণতা আছে যে আমরা এক্সপেক্ট করি যে তারা লাইন ব্রেকিং পাসেস দিবে, তারা হচ্ছে একদম কম্বিনেশন করে ইউনো দে উইল রান রাইট। They are not that kind of players to begin with. Vitinha is not that kind of player. He will orchestrate, he will control, he will, recycle. John Eves is a very hard worker. He will try to do the same. He will maybe be a more attacking threat. But they're not that kind of players. PSG te onek effective mono hai because you have Krava running right, you have Ousmane Dembele, going bang bang. And Due and Barcola, and you have these guys. So এরকম একটা এক্সপেকটেশন এই জন্য হয়তো তৈরি হয়। But this Portugal side, you have similar profile of players, but Chico Conceição, Pedro Neto, Rafael Leao, direct runners. You're not utilizing them entirely like that. So that is where the reality and expectation, comes in. And with someone like Bruno Fernandes, you expect a lot. I think with this Portugal setup, I think focal point of Bruno Fernandes how cheat in every game, and you expect Vitinha and John Evers to do the rest. That creative outlet, I think it has to come from Bruno Fernandes. Jeta hoyto throughout the years, amar ekta observation ache, throughout the years Bruno Fernandes er sathe successfully not many players have been able to gel and play. So that has been a concern, and amar mone hoy going into the tournament, deep in the tournament, it will continue to be a concern. প্রান্ত কিছু বলতে চায় না ঠিক আছে, না ইউ আর রাইট। I agree. Why not Francisco Trincao? Why not? I don't know where has he been playing. I think He's been playing brilliantly in Sporting CP. We don't watch much of Sporting CP or Serie A. Same category really. But to my experience, Francisco Trincao has been brilliant. So far, his playing career has been revitalized in Sporting CP. So আমার কথা হচ্ছে যে Martinez যদি if he wants to find solutions in the kind of depth he has to utilize that somehow. So Fernandes কে আসলে ওইভাবে মানে রিপ্লেস করার মতো অবস্থাও তার সে নেয় নাই। এখন it's up to এখন নকআউট মনে আরো নেবে না নকআউটে। That is there's something about Bruno Fernandes. আমার মনে হয় লাস্ট ম্যাচতে মানে হি কুড হ্যাভ এক্সপেরিমেন্টেড, মানে রোনালদোকে একটু আগে বসায় বা ব্রুনোকে একটু অফ করে যে দেখি যে প্ল্যান বি পারহ্যাপস খেলতে পারে, বাট যদি ওটা করেনি আজকে তো আরো চান্স কম যে নকআউটস এগেইনস্ট ক্রোয়েশিয়া ওটা করবে। সো দ্য অফসাইড লেন্স বলছেন রোনালদো কি আজকে বিদায় নেবেন? নকআউটে ক্রোয়েশিয়া সবসময় ভালো খেলে, তাদের হিসাব আলাদা থাকে, পেনাল্টিতে যেতেও পারে। আজকে তাহলে মানে লেটস ডু দ্য প্রেডিকশন অন আজকে কে রিটায়ার করবেন ইন্টারন্যাশনাল? রোনালদো তো হি ওয়ন্ট রিটায়ার, মানে হি ওয়ন্ট রিটায়ার নকআউট হলে সো ইউ আর সেইং 1000 মানে 1000 কে আপনি তো আল নাসেরের হয়ে করতে পারবেন। আই মিন না আমার মনে হয় ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আই থিংক ইটস ভেরি টাফ টু সে, বাট আই থিংক Portugal has enough to cross this hurdle, but I think it's very even.
বিকজ আমার মনে পর্তুগাল নিড টু শো আপ। আমরা দেখেছি যে উজবেকিস্তানের এগেনস্টে দে কুড ডু ইট, দে ওয়ার রিয়েলি গুড। হ্যাঁ ঠিক আছে, উজবেকিস্তান গালফ দেয়ার, বাট দে রিয়েলি ডিড ইট ইন দ্যাট ম্যাচ। দে রিয়েলি শোড আপ, অনেক ফাস্ট খেলেছে, একটা কম্বিনেশন দ্যাট ওয়াজ ওয়ার্কিং ফর দেম, এভরিওয়ান ওয়াজ অন, and he was a fire that lit up. So they have that in themselves. But with Croatia, I don't think they have another gear. So aging legs, across the pitch. So Croatia so far যেরকম দেখে এসেছি সেরকমই একটা ডিসপ্লে আমি এক্সপেক্ট করছি at least. So they will be stubborn, they will be hard to beat, but they do not have that second gear, which I think পর্তুগালের মধ্যে আছে, with that depth and with that quality. they don't test that depth, so এখন যদি না করে আর কখন, it's now or never for them. আমি মানে পর্তুগাল ক্রোয়েশিয়ার আলাপটা শেষ করার আগে আপনাদেরকে একটা বিশাল ফায়ারবল ছুড়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কীভাবে ডিল করতে চান প্রশ্ন দিয়ে। নওশাদ রাফি, আমি প্রশ্ন মানে নাম ভুল করতে চাই না, এই জন্যই ঠিক মতো পড়ার চেষ্টা করছি। নওশাদ রাফি বলছেন যে রোনালদোকেই পর্তুগালের দুর্বলতা মনে হচ্ছে। এটা তো আপনার ওয়ার্ল্ড কাপের আগের I don't agree with that. I don't agree with that. Absolutely, I don't agree with that. Because মানে expectations and সে কি মানুষ কি চায়, কোচ কি চায়, এগুলা আর হচ্ছে সে কি করতে পারবে, একটা বড় একটা তফাৎ আছে। Like I said in the last show as well, I want him to be an apex predator inside the box, which he still is. আমরা উজবেকিস্তান ম্যাচও দেখেছি। I want him there. I want him to occupy the two center backs. I want the defenders to be worried about him inside the box. And with the rest of the thing, I don't want him to really do. আমি তাকে চাই না যে সে নেমে এসে খেলুক, সে উইংয়ে যাক, সে ড্রিবল করুক, এগুলো আমি দেখতে চাই না। তার কাছে ডিমান্ডও করা। I think Portugal are better off having Ronaldo on the bench, মানে last 30-20 minutes নেমে having that instinct and that firepower for the last 20-30 minutes can be, যেটা কার্লো আনচেলত্তি নেইমারের সাথে করার প্ল্যান করছেন। I think if you bench Ronaldo, you lose him. With this kind of character, with this kind of personality, you bench him, you have to lose be him. team player, মানে Different opinions. Now you're here you have it. So last time আমরা প্রেডিকশনটা দিয়ে শেষ করে দিই, মানে পর্তুগাল ক্রোয়েশিয়া। I think Portugal will go through. I think within 90 minutes. I don't know. I think 120 minutes and then আবার ঘুমটা নষ্ট হবে। I think Ronaldo scores but Portugal out. রোনালদো স্কোরস, রোনালদো গোল করবে নকআউটে। First goal? রোনালদো গোল করবে। রোনালদো তো পেনাল্টি শুটআউটেও গোল করতে পারে, বাট দ্যাট উডন্ট কাউন্ট। না মানে নরমাল টাইম, নরমাল খেলাতেই পেনাল্টিতে গোল দিয়ে কি সেলিব্রেশনটা হবে? হ্যাঁ হতে পারে, তারপর আউট হয়ে যাবে। দ্যাট ইজ আ মাস্ট। হ্যাঁ, আমার ধারণা রোনালদো গোল করবে নকআউটে ফর দ্য ফার্স্ট টাইম, নট ফ্রম দি এক্সট্রা টাইম অর 120 মিনিট পেনাল্টি, প্রবাবলি ফ্রম A goal that will count. regular time penalty he might score.